নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, খুব খুশি আছো। চলো আজকে একটা একদম নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি যে উৎসব হয়েছে সেই উৎসবের ভিডিও, তোমাদের যেটা বলেছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো গুরুদেব এসে গেছে, আমাদের বাবাজি। ওনাকে এখন বরণ টরণ করে নেওয়া হচ্ছে। সবাই আমরা এক এক করে বরণ করছি, এক দুজন করে। আর ওনার পাটা ধুয়ে দেওয়া হবে। উনি মোটে পা ধুতে চাইছেন না, বলছেন কি মনের ভালোবাসা সেটাই অনেক, যে পা ধুয়ে দিতে হবে তার কোনো মানে নেই। পা ধুলেই যে তোমাদের পুণ্য বেশি হবে বা তোমরা যে তাতে খুশি হবে সেটা না। আমিও খুশি হব না পা ধুলে। চলো ওনার কথাতেই মানে রাখতে হলো। আমাদের এতগুলো মানুষের জেদটা আর হলো না, আমরা ধুতেই পারলাম না। আর দেখো পরপর করে আমরা ছেলে মেয়ে, আমরা সব বউরা, তারপর সব মেয়েরা, সবাই ছেলেরা সবাই মিলে এক এক করে বরণ করে নিলাম গুরুদেবকে। উনি যেহেতু বাড়িতে এসেছে, প্রত্যেক বছর এক বছর পর পর উনি আসে, আর সত্যি একটা অন্যরকম মহল তৈরি হয়। আর এখন দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, আর গুরুদেব এসেছিলেন সকালবেলা। তারপরে উনি এখানে এসে প্রসাদ পেয়েছেন, আমরাও সবাই খাওয়া দাওয়া করেছি এক জায়গাতেই। তারপরে দেখো সন্ধ্যাবেলা যে ঠাকুরের বেদিটা তৈরি করা হয়, সেই বেদিটা তৈরি করে উনি নিজেই আজকে সন্ধ্যা আরতিটা করছে, মানে ঠাকুরকে জাগ্রত করছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলো তো, যতই আমি ভয়েসটা অরিজিনাল ভয়েসটা মিউট করে দিই না কেন, এই যে ফিলিংসটা, এই যে ওর শব্দটা, মানে এই যে মাহাত্ম্যটা, এইটা তোমাদের কাছে যাবে না, তোমরা বুঝতেও পারবে না। আমরা যে শুনেছি বা আমরা দেখেছি সেটাই অন্যরকম ফিলিংস, যার জন্য তোমাদের সঙ্গে আমি একটু ভয়েসটা শেয়ার করলাম, পরে আমি মিউট করে দিলাম। আর দেখো কত সুন্দর করে বেদিটাকে তৈরি করেছে, মানে সাজিয়েছে। তারপরে উনি আরতি করছেন, এখন বরণ করছেন। আগে আরতিটা করেছে, পুষ্প আরতি করেছে, তারপরে চামড় দিয়ে, মানে সমস্ত রকম যেমন আরতি করে, এখন বরণডালা দিয়ে বরণ করছে। মানে একটা অন্যরকম ফিলিংস। কী বলতো, প্রত্যেক বছর যে হয় না আমাদের এই উৎসবটা, সত্যি খুব ভালো লাগে। আর তখন মনে হয় যেন আমরা পুরো বৃন্দাবনে চলে গেছি। মানে এই দুটো তিনটে দিন আমাদের যে কী আনন্দ হয় সে তোমাদেরকে কি বলবো। মানে কোনো কষ্ট আর যেন কষ্ট হয় না। সারাক্ষণ আমরা কাজ করি, সারাক্ষণ উপর নিচ করে, যেহেতু এটা ছাদে হয়, উপর নিচ করে কাজ করি, কিন্তু তাও যে কষ্টটা হয় না। এটা চলে গেলে তখন খুব কষ্ট হয়, শরীরেরও কষ্ট হয়, মনেরও তো প্রচুর কষ্ট হয়। আর দেখো আমাদের গুরুদেবকে না সত্যি দেখতে একটা অন্যরকম, মানে একটা মহাপুরুষ মনে হয়। জানি না কার কেমন লাগে, বিশেষ করে উনি যখন স্নান করে একদম এসে দাঁড়ান, তো এখন মনে হয় যেন সত্যি একটা মহাপুরুষ। আর দেখো আমরা এতজন মিলে ওনাদের সঙ্গে কীর্তন করছি, ওনারা কীর্তন করছে, আমরা সেখানে দাঁড়িয়ে সেই মানে ফিলিংসটা নিচ্ছি, বা সেই ঠাকুরের গান করছি, নাম করছি। মানে একটা অন্যরকম আনন্দ, বারবার বলছি না, একটা অন্যরকম আনন্দ, সত্যি একটা, মানে যে থাকে, যে বোঝে, সেই জানে সেই জায়গা, সেই রকম, মানে যার মনের ভক্তি যেমন, সে সেইভাবেই এই জিনিসটাকে সে গ্রহণ করবে। যার মনে সেরকম ভক্তি নেই, সে কিন্তু এই এতটা মানে ভালো লাগা বা এই রকম ভালো লাগাটা তার মনে কাজ করবে না। তার মনে হবে বাবা এই তো সাধারণ একটু মানে অনুষ্ঠান করছে, বরণ করছে, কীর্তন করছে, সেটাই মানে একই রকম করছে। কিন্তু না, মানে যার মনে যেমন চাইবে, তো অ্যাকচুয়ালি একরকম সেই হবে, মানে তার মনটাকে মন থেকে সে সেরকমই মনে হবে। আমার যেমন খুব ভালো লেগেছে, খুব ভালো লাগে, সেই রকম বলছি। মানে প্রত্যেকের মন তো আলাদা, মানুষ মাত্রই আলাদা। তা চলো এবারে শান্তি জলটা, যেটা শঙ্খের জলটা দেয়, সেটাই সবাইকে ছিটিয়ে দিচ্ছে। আর এই দেখো প্রদক্ষিণ করছে বরণ হয়ে যাওয়ার পরে। সেখানে আমার শাশুড়ি মাও একটুখানি যোগ দিয়েছে। আর তারপর দেখো গুরুদেব নিজে বসেই এখানে গান করছে, ভজন করছে, ওনাদের যে গানটা করে সেটাই করছে। আর এই ভিডিওটা একটু কেঁপে যাবে, কারণ এই ভিডিওটা আমার মানু করে দিয়েছে। ছোট মানুষ তো, তাও যে করেছে, আমি কিন্তু করিনি। ওর কি মনে হলো, কখন যে করেছে আমি নিজেও জানি না। ফোনটা নিয়ে ও দেখছিল, ফোনটা এদিক ওদিক করছিল, খেলা করছিল। তারপর ও নিজেই ভিডিওটা করে আমাকে পরে দেখাচ্ছে, দেখো মা আমি ভিডিও করেছি। এরপরে আমাদের গুরুদেবেরও ভজন হয়ে গেছে। তারপরে দেখো ভজন হওয়ার পরে নাম কিন্তু ধরে আছে, তাও সবাই মিলে কী সুন্দর প্রদক্ষিণ করে, মানে যে দৌড়তে যে নাচতে যে মানে আনন্দ করছে, গান করছে, এটাই খুব ভালো লাগে। আমরাও কিন্তু খুব নাচ করেছি, খুব মানে আনন্দ করেছি, সেটা রাতের দিকে তোমরা দেখতে পারবে। মানে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো সবাই মিলে যে কত সুন্দর নাম করছে, গান করছে, মানে কতটা ভালো লাগছে। নিতাই গৌর রাধে রাম হরে কৃষ্ণ হরে রাম।
গাইবে রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। আর দেখো তোমাদেরকে বললাম না যে আমরাও খুব নাচ করেছি। দেখো তারপরে সবাই যে যায় নিচে চলে গেছে, মানে ভজনটা যেহেতু শেষ হয়ে গেছে তারপর সবাই গিয়ে প্রসাদ পেয়েছে। আমরা প্রসাদ পেয়ে আমরা মানে যেহেতু অষ্টপ্রহর নাম হবে ওই জন্য আমরা ভেবে নিয়েছিলাম যে আমরা ঘুমাবো না, আমরা সারা রাত জেগে থাকবো। সেই জন্য আমরা এই কজন মিলে মোটামুটি খুব আনন্দ করেছি। আর দেখো এটা আমার বড় জায়ের মেয়ে, তাকে নিয়ে আমি আবার একটুখানি কাপল ডান্স করে নিলাম। আর কী করবো, জেগে তো থাকতে হবে, আনন্দ তো করতে হবে, মানে যে যেভাবে পেরে। যে প্রথমে তো দেখলাম আমরা সবাই মিলে নাচ করছিলাম, তারপর আবার দেখো আমরা এক দুজন করে করছি, এবার দেখো আবার সবাই মিলে করছি। আমার বড় জায়ের ছেলে, বড় জায়ের মেয়ে, আমাদের এক বৌমা, আমার একটা জা, আমার একটা মামি শাশুড়ি, তারপরে বৌমার মেয়ে, মানে এটা আমাদের নাতনি হয়, যেটা টপ পরে আছে ও আমাদের নাতনি। মানে বলছি না এত আনন্দ করেছি, এত মজা করেছি, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি আগেও একবার বলেছি, যার আনন্দ তার কাছে, যে যেভাবে নেবে জিনিসটাকে তার কাছে ততটাই আনন্দ লাগবে। মানে আমরা জিনিসটাকে এতটা আনন্দ করে নিয়েছি যার জন্য আমাদের কাছে প্রচুর আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর সত্যি একটা শান্তির জায়গা, মানে বাড়িতে যখন এই সব ধরনের পুজো আছে হয় না, মনে হয় যেন আমরা সেই মায়াপুর বৃন্দাবনে চলে এসেছি, সেই রকম মহল তৈরি হয়, মানে সেই রকম অনুভূতি হয় যে হ্যাঁ সত্যি এক ঠাকুর আছে, তখন বিশ্বাস করতে ইচ্ছা করে। এমনি যখন একা থাকি না তখন নানান রকম চিন্তা হয়, তখন নানান রকম মাথায় কত রকমের কথা ঘোরে, কিন্তু এই সময়গুলো না আর অন্য কোনো কথা থাকে না, চিন্তা থাকে না, কিছু থাকে না, মানে সব দিক থেকে যেন আমরা ফ্রি, সব দিক থেকে আমরা বাঁধনহারা। তখন মনে হয় শুধু ভগবানই সামনে, ভগবানের গান হচ্ছে সেটাই আমরা কানে শুনতে পাচ্ছি। তো চলো খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, তারপরে অনেক কষ্ট হচ্ছে, একটু রেস্ট নিচ্ছি। আর তারপরে দেখো বেদিটাকে তো দেখানো হয়নি, যার জন্য তোমাদেরকে সঙ্গে একটু দেখালাম। এই যে এদিকে বসে আছেন উনি, মানে আমাদের গুরুদেবের গুরুদেব, উনি ওনাকে রেখেছে। আর এইদিকে দেখো পঞ্চতত্ত্বকে রেখেছে, যে এটাই সামনে মানে পূব দিক, যেহেতু পূব দিকে রাখতে হয় পঞ্চতত্ত্বকে পূব দিকে রেখেছে। আর তারপরে 4টে কলা গাছ, তারপরে ওনারই গুরুদেবদেরই মানে ওনাদেরই গুরুদেব সব, এনাদেরকে রেখেছে মানে ফটোতে। আমি ঠিক নাম জানি না কে কোনটা, আমি সত্যি বলতে কি আমি অত কিছু জানি না, মানে যেটুকুনি দেখছি, যেটুকুনি সাজিয়েছে সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো রাধাকৃষ্ণজিকে রেখেছে দুজনে। আর এই ফুলদানিগুলো কিন্তু আমি সাজিয়েছি, আর যে 4টে কোণার 4টে ফুলদানি রাখা আছে এই ফুলদানিগুলো কিন্তু আমিই সাজিয়েছি। মানে আমার মানে কি বলো তো, পুজোর কাজ করতে না এত ভালো লাগে, আমি জানি না, আমাকে হাজার ঘরের কাজ দাও না কারণ আমার যেন একটু ইচ্ছা করে না, কিন্তু পুজোর কাজ আমাকে হাজার রকম দাও। আর এদিকে তো গৌরনীতাই তোমরা দেখতে পাচ্ছ, পুজোর কাজ হাজার রকম দাও, আমার খুব ভালো লাগে। আর এই যে ফুলদানিগুলোর কথা আমি বললাম। আর দেখো ওদিকে কষ্ট হয়ে গেছে, বসে আছি। আর এই ভিডিওটা আমার বাবু করে দিয়েছে, আগের ভিডিওটা যেমন মেয়ে করেছে গুরুদেবের নাম কীর্তনের, আর এই ভিডিওটা আমার বাবু করে দিয়েছে। তারপরে দেখো এই দেখো এখন বাজে 3:57, এই সময় আমরা বসে আছি এত রাত পর্যন্ত। আর এর আগে গিয়ে আমরা আবার থালা বাসনগুলো মেজে এসেছি, মানে কি করব বুঝে পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে তো, ভোর হয়ে আসছে, ঘুম পেয়ে যাচ্ছে। তখন আবার আমাদের বৌমাকে বললাম চলো আমরা লাস্ট পর্যন্ত, দেখো কয়েকজন মাত্র আছি, 4-5 জন আছে, আমি, আমার ছেলে, আমার বড় জায়ের মেয়ে, আর আমাদের বৌমা, বৌমার মেয়ে, আর আমাদের এক ননদ, ও পাশেটা আর ননদ, আর এই 4 জন কীর্তনীয়, মানে এই 4 জনই বসে আছি, আর কেউ নেই, সবাই চলে গেছে। আর একটা মজার জিনিস দেখাই, দেখো আমার বৌমার যে এত ঘুম পেয়ে গেছে, লাস্টে কি করবে, ও ক্লিপগুলোকে নিয়ে আর খেলা করছে, যে আমরা ছোটোবেলায় যে গুটি খেলেছি সেই গুটিগুলো, সেটা দেখাতে ও আবার একটু হেসে দিয়েছে। আর ঠান্ডা লাগছিলো বলে আবার আমরা দুজন চুলটা খুলে বসেছি, কারণ চুলটা খোলা থাকলে একটু অন্তত গরম গরম তো লাগবে, যার জন্য চুলটা খুলে দিয়েছিলাম। আর উপরের দিকে দেখো এখন কুয়াশা পড়ে পড়ে পুরো টপ টপ করে জলের মতো পড়ছে। প্রিয় গদার হরের বদন হে পুরবের ভাব উদয় হলো। অবশেষে অপেক্ষার অবসান, রাত পেরিয়ে সকাল হয়েছে আর মঙ্গল আরতি হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দর্শন করালাম। তা চলো, আমি আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখেছো, এটাই আমি মনে করি। আর চলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক, খুশি রাখুক, আর প্রত্যেকের শরীর ভালো রাখুক, প্রত্যেককে ভালো রাখুক, এটাই আমি কামনা করি। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমরা পাশে থাকলে আমি আরও দূর এগোতে পারবো, সেটাই আমিও মনে করি। তো চলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।